কাটা হয় লাল কালারের, ভেতরটা সাদা, সুন্দর খেতে। ভেতরে সাদা হয়। আচ্ছা, এটা হচ্ছে মেগালুনসাস টাইপের ভ্যারাইটি। হ্যাঁ, এরা শীতকালের সময় কুড়ি দেয় ন্যাচারালি। ন্যাচারালি। আচ্ছা। অন্যান্য যেরকম এই গরম ছাড়া হয় না, এগুলো শীতকালেও দেয়। এটা ভারতে প্রথম, ভারতে প্রথম ফল। তারপর ওই একটা আছে কিংসলি, ওটাও প্রথম। ওখানে অ্যামিলিয়া আছে, এটাও ফার্স্ট। আচ্ছা, এগুলো কোথায় আছে? এগুলো আমেরিকা ডনবার। দেখুন, আচ্ছা, জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে রয়েছে আমি একটা ছাদ বাগানে, যেখানে প্রায় 100+ ভ্যারাইটি কিন্তু ড্রাগন গাছ রয়েছেন। এখানে রয়েছেন থাইল্যান্ডের ভ্যারাইটি রয়েছে, ভিয়েতনামের ভ্যারাইটি রয়েছে, আমেরিকান কিছু ভ্যারাইটি রয়েছে, ফিলিপাইন্সের কোনো ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি। এবং সবথেকে বড় জিনিস, এখন কিন্তু মোটামুটি আমাদের দেশি ড্রাগন হয়তো 2-1টা গাছে ফুল আসতে শুরু করেছে কোথাও কোথাও, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক গাছে ফল বড় হয়ে পেকে গেছে। সেই সমস্ত কিছু ফল আজকে টেস্ট রিভিউ তো অবশ্যই করব। সাথে করে এখান থেকে কিন্তু আপনি সমস্ত ধরনের চারা নিতে পারছেন। যারা চাইছেন যে বাণিজ্যিকভাবে করবেন, প্রথমে বলে রাখি, আপনারা যদি মনে করেন যে এখান থেকে চারা নেবো, নিয়ে ফল উৎপাদন করে ফল বিক্রি করবো, সেটা কিন্তু বাণিজ্যিকভাবে হবে না। আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনার চারা সংগ্রহ করবেন, চারা বসাবেন। যেহেতু নতুন একদম ভ্যারাইটি, আপনারাও কিন্তু গাছ বড় করে সেখান থেকে কাটিং বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা বাণিজ্যিক আশা করা যেতে পারছে, কিন্তু ফল বেচে কিন্তু বাণিজ্যিকভাবে আশা করবেন না কেউ। তো চলুন এই মুহূর্তে এখানেই কী কী ভ্যারাইটি রয়েছে আর মোটামুটি কিছু একদম নতুন ভ্যারাইটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবো, সাথে করে কিছু ফলের টেস্ট রিভিউ দেবো। চলুন দেখতে থাকুন। আচ্ছা দাদা, যদি আপনার নাম এবং আপনার নার্সারির নাম আমার দর্শক বন্ধুকে একটু জানান। হ্যাঁ, আমার নাম পলাশ বিশ্বাস। আর নার্সারি তো সেরকম নয়, আমি তো শখে ছাদ বাগান করি। বাইরের থেকে অনেক দামি দামি ভ্যারাইটি আমি সংগ্রহ করি। আচ্ছা, এবং অনেক কস্টলি পড়ে যায়, তার জন্য বেশ কিছু চারা বন্ধুদেরকে আমি দেই। ঠিক আছে, তো দাদা আসো। শুধুমাত্র ড্রাগনটাই? শুধু ড্রাগনটাই। আচ্ছা, তো চলো, আমি তোমাকে বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে আসো। মানে দেখা যাচ্ছে এখনো কিন্তু ড্রাগনের কোথাও ফুল শুরু হয়নি। সেই না, আমার অলরেডি ছাদ বাগানে দেখা যাচ্ছে অধিকাংশ গাছে কিন্তু ফুল চলে এসেছে, ফল সেট হয়ে গেছে। আচ্ছা, ফল গাছ কি রিভিউ করা হবে? হ্যাঁ, অবশ্যই। দুটো অলরেডি ফল পেকে গিয়েছে। আচ্ছা, তো প্রথমে এটা দেখছেন, এটা হচ্ছে বুর্নি। এটা ভালো করে দেখাও। এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল হয়, দেখতে পাচ্ছ। সাধারণত অন্য ভ্যারাইটি সাদা কালার হয়, হ্যাঁ, এটা দেখো পিঙ্ক কালারের, উপরে ভেতরে পিঙ্ক রয়েছে কিন্তু। দেখতে পাচ্ছ, মানে উপরটা একটু লাল টাইপের, আর ফুলটা খুললে পুরো পিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, পিঙ্ক। এই ভ্যারাইটির নাম কি? এটা হচ্ছে বুর্নি। আচ্ছা, এবং ডালটা একটু দেখাই। এটা কি? হ্যাঁ, এইটা বুর্নি। আচ্ছা, তো এই একটা অলরেডি ফল সেটও হয়ে আছে। এই ফলটা কেমন হবে? খুব সুন্দর খেতে। মানে দেখতে কেমন হবে? কালার দেখতে একটু এরকম সবুজ টাইপেরই থাকে, লাল হয় না। এটা লাল হয় না। আপনারা এরকম হালকা উপরে একটু কমলা টাইপের দেখবেন, তখনই খাওয়া যাবে। কমলা ভাব আসে। হ্যাঁ। আচ্ছা, সম্ভবত আপনার কাছে মনে হয় আগের বছর যখন এসেছিলাম তখন কমলা ফল ছিল, আছে কি এবার? হ্যাঁ, এই সবই তো কমলা। এগুলো হচ্ছে, এই দেখেন, এই ফলের গায়ে কাটা হয়, দেখেন। এইগুলো সব কমলা কালারের ফল হবে। এগুলো কমলা হবে উপরে? হ্যাঁ, দেখেন ফুলটাও দেখেন কমলা। আচ্ছা, ফুলটাও কমলা। এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে DK60। DK60। এটা জিনিস দেখাই, এই ড্রাগনের ডালগুলো দেখুন, প্রত্যেকের চেনে এসে কম বেশি, কিন্তু এই ড্রাগনের ডালগুলো দেখুন একদম কিন্তু সরু। এটা 3টে শির না? হ্যাঁ, 3টে শির। এটাও 3টে শির। হ্যাঁ, তার পাশে এখানে আছে ডে বুলুম। আচ্ছা, এটা একটু আর্লি ফ্লাওয়ার ওপেন হয়। এটা কমলা হচ্ছে? হ্যাঁ, ওটাও কমলা। উপরটা কমলা হচ্ছে? কমলা। আচ্ছা, এটা হচ্ছে, তারপরে এখানে আসো, এটা হচ্ছে কুইন ডেনারি। এটা হচ্ছে আমেরিকার একটা ভালো হাইব্রিড ভ্যারাইটি। আচ্ছা, কুইন ডেনারি। ফুলটা অসাধারণ দেখতে, দেখো। ডালে কিন্তু কাটা নেই। ডালে কোনো কাটা নেই? হ্যাঁ, সেটা দেখলাম, একদম কাটা নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন, এটাও খুব সুন্দর ফুল হয়। আচ্ছা, তারপরে এইদিকে আসো, এটা হচ্ছে থিক কিং। কোনটা? এই যেটা পেকেছে কি? হ্যাঁ, একটু দেখে কাছ থেকে। ফলের গায়ে কাটা হয় লাল কালারের, ভেতরটা সাদা, সুন্দর খেতে। ভেতরে সাদা হয়? আচ্ছা, এও কি একই ফল নাকি? হ্যাঁ, এই যে ওখানে ফল পেকে গিয়েছে, এখানে কাঁচা ফল, এখানে আবার নতুন করে কুড়ি। ও, এটা তো একই ডাল না? হ্যাঁ, একই গাছ। একটা গাছে কিন্তু এই একটা কুড়ি, এই একটা কুড়ি, এই একটা কুড়ি, আবার ওই একটা কুড়ি, আবার ওই কুড়ি। হ্যাঁ, একটা ফল পেয়ে গেছে, এটা আবার কিছুদিন পরে পাকবে। আচ্ছা, তাহলে কি এটি কাটা যেতে পারে? হ্যাঁ, কাটা যাবে। তাহলে এটা একটু কাটেন দেখি। আচ্ছা, ঠিক আছে। দেখুন এই গাছের মানে শিরগুলো কত মোটা। উফ, কাটা লেগে গেল হাতে, সাবধানে। এবং দেখুন এইগুলো কিন্তু মোটামুটি
বেশ ভালোই মোটা কিন্তু সরুর মধ্যে। এখানে প্রায় বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো। তো এইটাকে একটু কাটতে গেলে আগে কাটাগুলো এরকম ভেঙে নিতে হয়, দেখতে পাচ্ছ? এই দেখো, ও ইজি ছাড়িয়ে যাচ্ছে, পেকে গেলে ফলের থেকে কাটা এরকম ইজিলি ছাড়িয়ে যাবে। বাহ, এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, মানে হালকা টাচ করার সাথে সাথেই আর কি হয়ে যাচ্ছে। এর নাম কি বললেন? এটা হচ্ছে থিক কিং। এই সাইজটা এরকমই হয় নাকি, বড় হয় আরো? হ্যাঁ, এর থেকে হালকা বড় হয়। আচ্ছা, মোটামুটি এভারেজ এরকম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেজ। আচ্ছা, দেখতে পাচ্ছেন? তার মানে কাটা ছিল মানে যে এটা কাটতে গেলে হাতে ফুটবে এরকম কোনো বিষয় নেই, এই সহজেই কিন্তু কাটা ছাড়া রিমুভ হয়ে গেল। গাছের থেকে ডাইরেক্ট কেটে দেখায়, হ্যাঁ দেখুন। আচ্ছা, কালারটা জাস্ট অসাধারণ, পুরো সাদা। হ্যাঁ, এই খেতে কেমন এটা? কাটছি। মোটামুটি আগে আমি আপনার সাথে দেখলাম প্রচুর ভ্যারাইটি। আচ্ছা, কাজ করুন, মাঝখানে ছিলেন, হাতে আমার কাটা ঢুকে বসে আছে, ছাড়াতে হবে কাটাটা। দেখুন, সাদা ভ্যারাইটি আমরা আগে অনেক দেখেছি, সাধারণত অনেকেই বলে থাকবেন দাদা সাদা কিন্তু স্বাদ হয় না, তবে এটা যেহেতু নতুন ভ্যারাইটি, খেতে অসাধারণ। দেখুন, ভিডিও আমরা করতে যাই এবং বিষয় হচ্ছে ভিডিও করার সূত্রপথে যে ভালো বলতে হয় এমন কোনো মানে নেই, একদম বাস্তব কথা আমি সবসময় চেষ্টা করি যেটা সঠিক সেটা সঠিক বলে দেওয়ার, যেটা আমাকে যা লাগে আমি বলে দিই। এটা অরিজিনালি খেতে প্রচুর, আরো ভালো লাগতো যদি পেটে যদি একদিন রাখা যায়। ডাইরেক্ট গাছ থেকে পেড়ে খাওয়া হলো, সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে, সাথে কিন্তু অত্যধিক মিষ্টি কিন্তু এটা বাজারের ড্রাগনের থেকে সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, আর কথা বলুন তো, আপনি কোন টনিক দেন? না না না, কোনো কিছু দেন, ন্যাচারাল হয়েছে, ন্যাচারালি। আচ্ছা, এবার যদি বলি এই যে এর যে কাটিং গুলো, এই কাটিং এর দাম কেমন রাখবেন? গ্রাফটিং আর কাটিং এর একটা ব্যাপার আছে, 250 থেকে 350 মধ্যে পেয়ে যাবেন। এটা ভ্যারাইটি পেয়ে যাচ্ছে, এই ভ্যারাইটি পেয়ে যাচ্ছে। আচ্ছা, চলুন আমাদের আর কিছু ভ্যারাইটির সঙ্গে পরিচয় করিয়ে দিন। আচ্ছা, এখানে আসো, আরো একটা এটা কাটা বের করুন তো আস্তে করে, দোকান আস্তে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখান। তারপরে আরেকটা ভালো ভ্যারাইটি দেখে, এটা হচ্ছে পার্পল মেগালুন্থাস। আচ্ছা, এটা তো কাটা রয়েছে? এটা তো কাটা, মানে ফল ফুল হওয়ার সময় কাটা হয় না, ফলটা সেট হয়ে যাওয়ার পর থেকে এরকম কাটা হয়। তারপর আরো একটা ভ্যারাইটি, এটা হচ্ছে এএক্স। কোনটা? এএক্স। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার পিঙ্ক কালার ফুল হয়, আজকে ওপেনিং হবে। আচ্ছা, আমরা প্রথমত একটা দেখালাম, ওটা এটা কি একই? না না, এর ডালটাও ভিন্ন, এর ফুলটাও আলাদা কালার। ফুলটাও আলাদা? হ্যাঁ, পিঙ্কের ও মধ্যে। আচ্ছা, ওই ডালটা ছিল সরু টাইপের, আর এই ডালটা কিন্তু দেখুন একটু ওই চড় টাইপের। ডাল কি ফলটাই ভিন্ন, দেখেন আপনার এই ফলটা কত বড়, আর এর লিফটা দেখেন কিরকম সোজা, আর ওর ফলটা ওরকম হয়, ফলেরও গেটআপ ভিন্ন। হ্যাঁ, এর ফলটা ছিল একটু সরু সরু। আচ্ছা আচ্ছা, এর হচ্ছে ওই সাইজ, আর এটা এক্সটা আরো বড় হয়, বেশ বড় হয়, আরো বড় হয়। আচ্ছা, 400-500 গ্রাম হতে পারে। আর এটা ভেরিগেটেড পাতা রয়েছে দেখছি, এটা কি? এটা হচ্ছে হ্যাঁ, ওর্থ ভেরিগেটেড, এই ওর্থ লাইম। ওর কি ফল এসছে? না, এবার ফল আসবে, এখন তো সিজন শুরু হয়নি, সদ্য দু একটা বাগানে দেখা যাচ্ছে একটা দুটো ফল। তারপরে একটা কাটা হয় বেবি চেরাডো, দেখেন এর কাটা বেবি চেরাডো। এটা কি কালার হবে? ওটাও লাল কালারের হবে। লাল কালার হবে, খুব মিষ্টি, মানে চিনি বললে চলে। জিনিস দেখায়, ডালটাকে খেয়াল করবেন আপনারা, এর কিন্তু ডাল এই সরু, কিন্তু এই যে 3 শিরা না এটা? হ্যাঁ, 3 শিরা। আচ্ছা, তারপরে এখানে আছে একটা পার্পল হেজ। হ্যাঁ, অন্যান্য ফল ওটা যেরকম সাদা কালারের ভেতরে হয়, আর অন্যান্য যে লাল কালার হয়, এটা সম্পূর্ণ ডিফারেন্স। এটা হচ্ছে পিঙ্ক কালারের, হবে হোয়াইট আর পিঙ্কের মিশ্রণ। আচ্ছা, না সাদা না লাল। আপনার বাগানে প্রায় 100 প্লাস ভ্যারাইটি রয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার এর মধ্যে মোটামুটি সব থেকে বড় ফল আপনি কোনটা দেখেছেন? বড় ফল বলতে এই পার্পেলেস আমার বাগানে 600 গ্রামও হয়েছে। 600 গ্রাম মানে টনিক ছাড়া? হ্যাঁ হ্যাঁ, ড্রাগন ফল কম বেশি বড় হয়। হ্যাঁ, না না, তা বলছি না, বড় তো হয়, মানে আপনি সর্বোচ্চ মোটামুটি কোন ভ্যারাইটি গুলো বড় পেয়েছেন? একটা দুটো না? হ্যাঁ, এই সব মোটামুটি প্রায় ভ্যারাইটি আছে বড় বড়। ওইভাবে বলা মুশকিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ অনেক রয়েছে আমার কাছে। আচ্ছা, তারপরে আরো একটা ভ্যারাইটি দেখাই, এটা হচ্ছে ইকুয়াডোর পালোরা। এটা অনেক মানে শীতকালেও খাওয়া যায়, শীতকালে 12 মাস হয় এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 12 মাস তো অ্যাকচুয়ালি আমি জেনেছি যে লাইটিং ব্যবস্থা করলে। না না না, এটা হচ্ছে মেগালুন্থাস টাইপের ভ্যারাইটি, এটা শীতকালের সময় কুড়ি দেয় ন্যাচারালি। আচ্ছা আচ্ছা, অন্যান্য যেরকম এই গরম ছাড়া হয় না, এগুলো শীতকালেও দেয়। আর এগুলো একটু পাকতে একটু সময় লাগে, যার পর অন্যান্য ফল যেরকম নভেম্বরে হারভেস্টিং হয়ে যায়, আর এইগুলো আপনার হচ্ছে ওরকম
ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে তো আবার ফলের সিজন স্টার্ট হয়ে চলুন যাচ্ছে। পরবর্তী কোনটা দেখাবেন? তারপরে এটা হচ্ছে অ্যামিলি। কোনটা দেখায় একটু কাছ এটা থেকে? অ্যামিলি। অ্যামিলি, আচ্ছা। এটা ওই আমেরিকার একটা ভালো হাইব্রিড। হ্যাঁ, ডন মার্নেটের। কাটাগুলো এরকম কাটা হয় নাকি? হ্যাঁ ওরকমই আর কি। না রে না, এটা কোনো কাটাবাটা হয় না। না এটা মানে এরকমই ন্যাচারালি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল হয়। পিঙ্ক কালারের ফুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওখানে আছে একটা বলিভিয়া নিয়ে এলো, ওটা হচ্ছে হলুদের উপর কাটা হয়, দেখেন। আচ্ছা দাদা ফলটাকে দেখায়, এই যে হলুদ করে কাটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাটা দেখতে, ওটা হলুদ ফল হয়। আচ্ছা আচ্ছা, ফুলকে ছিঁড়ে ফেলেছেন মাথা থেকে? না, ওটা ফুলটা হওয়ার 2-3 দিন পর মাথাটা ভেঙে দিতে হয়। ভেঙে দিতে হয়? হ্যাঁ, আচ্ছা। ভেঙে দিতে হয়। তারপরে এইদিকে আরো আছে আপনাদের একটা ভালো একটা ভ্যারাইটি দেখায়, কুইন অফ দা মর্নিং। এটা হচ্ছে দিনের বেলায় ফুল ফোটে। দিনের বেলায় অন্যান্য ফুল যেরকম 7-8টার সময় ওপেনিং হয়, এটা আপনার বিকেল 4-5টার মধ্যে ওপেনিং। আর তারপরের দিন লং টাইম, মানে অন্যান্য ফুল যেরকম 6টার সময় শুয়ে পড়ে, আর এটা আপনার 10টা-11টা পর্যন্ত স্থায়ী খুব ভালো থাকে। এবার একটা কথা বলি, এই বাগানে এতগুলো গাছের মধ্যে সব কি স্বপরাগণ না পরপরাগণ? মানে সব পরাগায়ন আছে, পরপরাগায়নও আছে, সব রকমই আছে। সব রকমই। কাস্টমার যেটা নেবে আপনি বলে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই এটা বলে দেবেন। তারপর এখানে আছে এটা ডিলাইট। আচ্ছা। তারপর ওখানে একটা পিঙ্ক ফ্লাওয়ারের ফুল ভ্যারাইটি আছে, কাতিভা নারুম। যেটা কাপ দিয়ে ঢাকা আছে? হ্যাঁ, কাপ দিয়ে। কাপ দিয়ে ঢাকার কারণটা কি? ওই বর্ষার জন্য। কালকে ফুটেছে, কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য আর কি ওটা। মানে এটা ফোটার পরে দিয়েছেন? হ্যাঁ, ফোটার পরে দিয়েছে। আচ্ছা। তারপরে এটা হচ্ছে সুপারনোভা। এটা গাছগুলো দেখায়, মানে ডালটা ভিন্ন গাছ, শুধু ফল দেখালে হবে না, ডালগুলো দেখুন। এই যে ডাল দেখুন, কিন্তু পুরো ভিন্ন ডাল। এই তিনটা কি না? হ্যাঁ, 4টে, আর একটা আছে ওইদিকে, একটা আছে 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যারাইটি। হ্যাঁ, সুপারনোভা। এটা হচ্ছে অরেঞ্জ কালারের হালকা। এটাকে দেখাই, এটা হচ্ছে আসন্তা 5-এর স্টারবাস। একই ডালে দুটো ফল হয়েছে। তারপরে এখানে আরো একটা ভ্যারাইটি আছে, রেড জাইনা। আচ্ছা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছি পুরনো টাইপের, হ্যাঁ, এই যে গাছটা, ওটা হোয়াইট কোটিন, ওটা কোনো স্প্রে করা নেই, ওটা ট্রিশিয়া। ন্যাচারাল রকম হচ্ছে? হ্যাঁ, ন্যাচারালি। এটা কি ফল এসছে নাকি? না, এবার আসবে, এটা এসে পড়েনি। আচ্ছা। তারপরে এখানে আরো একটা ভ্যারাইটি আছে, ভ্যালদিভিয়া রোজা। এইটা? হ্যাঁ, ভ্যালদিভিয়া রোজা। যারা একদম নতুন তারা হয়তো দেখে ভাবতে পারেন যে গাছে ফাঙ্গাস লেগেছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া লেগেছে, কিন্তু না, এগুলো হচ্ছে ন্যাচারাল, তাই তো? আর ওখানে একটা ভ্যারাইটি আছে, কোকো অ্যারিশ। ওই ভেতরে? হ্যাঁ, ভেতরে ফুল এসে না? হ্যাঁ, ওটাও পিঙ্ক কালারের ফুল হয়। আচ্ছা আচ্ছা, ডালটা আবার ভিন্ন। এত নাম তো মনে রাখো তো বিশাল ব্যাপার। তারপরে এটা হচ্ছে সানসেট শারবাত। আচ্ছা আচ্ছা, আপনার এখানে একটা চাষটা দেখেছিলাম আগেরবার আমি এসে, সেটা কি নেই? হ্যাঁ, আছে, ওইদিকে চলেন। ওটা তো ফল এসছে নাকি? হ্যাঁ, ফুল এসছে। আচ্ছা, এইদিকে আসেন। তার মধ্যে আরো একটা ভ্যারাইটি, এটা হচ্ছে কিংসলি ডন মার্নেটের একটা হাইব্রিড। আচ্ছা। ডন মার্নেটের যতগুলো ভ্যারাইটি আছে সবগুলোই খুবই ভালো, দুর্দান্ত ভ্যারাইটি, ঠিক আছে। এটা আমার যখন ফার্স্ট কালেকশন করি, আমার 5000 টাকা মতো পড়েছিল। আচ্ছা, কথা বলি, এই ড্রাগন গাছের কাটিং গুলো এত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে, এবার হিসাব মতো আপনার এইটুকু ছাদ হলেও এর মধ্যে প্রচুর টাকা গাছ রয়েছে আপনার সঙ্গে। এবার যদি কোনো দর্শক বন্ধু যারা আমার ভিডিও দেখছেন, কেউ যদি মনে করছে যে ছোট্ট একটা ফার্ম তৈরি করবেন বিভিন্ন কাটিং সংগ্রহ করে, সেও তো পারে, মানে অবশ্যই সেখানে ব্যবসা করতে। হ্যাঁ, অবশ্যই ছোট্ট করে শুরু করতে পারে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমিও ছোট্ট করেই শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তাইওয়ানের ভ্যারাইটি, এটা হচ্ছে একটা ফার্মিং এর ভ্যারাইটি, জিন্দু অন, ঠিক আছে। তো এটার হচ্ছে হয় আপনার হচ্ছে অটো পলিনেটেড। এটা অটো? আচ্ছা, এর স্টিগমাটা এর ভেতরে থাকে। আচ্ছা, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এর ভেতরে। এটা যদি আমি ওপেন এরকম বন্ধ করে রাখি, আপনি ফল চলে যাবে, ঝড় হোক বর্ষা হোক। এটা হচ্ছে বাণিজ্যিক জাতটা। হ্যাঁ, এটা হচ্ছে সেই ব্ল্যাক আফ্রিকানা। আরে তাহলে এর ফলটি কি এত বড়ই হবে? না, ফলটা এখান থেকে এইটুখানি ভেঙে যাবে। এখান থেকে ভেঙে যাবে? আচ্ছা। এই যে আরো একটা কুড়ি আসছে, এই যে দেখেন, এই যে ছোট্ট একটা কুড়ি আসছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে আর একটা দেখায়, ওটা ওরকম 4-5 সাইড। হ্যাঁ, মানে 5টা শিরা? হ্যাঁ, 5টা শিরা। আচ্ছা, এর মিনিমাম 4টে, নাই তো 5টা বা 6টাও হতে পারে শিরা। হ্যাঁ, দেখেন ফুলটা দেখেন, ফুল এসছে, এই যে হচ্ছে ফুলের উপরে যেন দেখেন একটু সাদা লোম মতো হয়ে রয়েছে, খুবই সুন্দর, ইউনিক। আচ্ছা। তারপরে এইদিকে আছে আপনার ওই যে চকলেট। ও, এইটার ফল এসছে না? হ্যাঁ, বাহ, এই দেখুন, আমরা আগেবার দেখিয়েছিলাম তখন কিন্তু ফল ছিল না, এবার কিন্তু ফল সেট হয়েছে। কিন্তু দেখুন এর কালারটা কেমন আসবে? এটা লাল আসবে।
আচ্ছা, গাছটাকে একটু দেখাই। এই দেখুন, এই গাছ কিন্তু এই পুরো ক্যাকটাস, যেমন অ্যাকচুয়ালি ড্রাগন তো ক্যাকটাসই, তবু আমরা মোটামুটি ঘরে সব ইনডোরে ক্যাকটাস করি, তার মধ্যে কিন্তু এই ডালটা রয়েছে সম্পূর্ণ। চলেন আটটা ফল কেটে দেখাই আপনাদেরকে। আচ্ছা আসুন বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের গাছ রিলেটেড বা কৃষি রিলেটেড ভিডিও আমরা সবসময় নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি যান, আপনি ওটাকে ধরুন, আমি দেখছি। এটা একটা একদম নতুন ভ্যারাইটি, এটাকে এখন কাটা হবে, দেখা যাক এর মধ্যে কেমন কি আছে এবং স্বাদ কেমন আছে। এবং একটা বাস্তব কথা বলছি, আমি কিন্তু ভিডিও করার আগে দাদাকে বলে দিয়েছি, দাদা যেমন হবে কিন্তু ডাইরেক্ট বলে দেবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম অবশ্যই। তো এটা কুইন ডেনারি ফার্স্ট, এটা ভারতে প্রথম ফল। তারপর ওই একটা আছে কিংসলি, ওটাও প্রথম। ওখানে অ্যামিলিয়া আছে, এটাও ফার্স্ট। আচ্ছা, এগুলো কোথায় আছে? এগুলো আমেরিকা ডন বার্নেটের ক্রিয়েশন। আচ্ছা, যতগুলো আছে এই যে দেখেন, এখানে একটা ফল পাকা আছে, এখানে একটা কুড়ি আছে। আচ্ছা, মানে কন্টিনিউ ফল। দেখেন কালারটা দেখেন, পিঙ্ক তো অসাধারণ পিঙ্ক কালার। এটা আবার পিঙ্ক কালারের ফুল হয়। পিঙ্ক কালারের ফুল হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটার কিন্তু আবার ভেতরে হোয়াইট হয়, পিঙ্ক কালারের ফুল কিন্তু। আচ্ছা, দেখেন কালারটা দেখেন, উফ অসাধারণ। মানে যারা ড্রাগন করে তারা কিন্তু এর মর্মটা বুঝবে। উফ সত্যি অসাধারণ। নতুন তাদেরও আমি আশা করি খুব ভালো লাগবে জিনিসগুলো। মানে অ্যাকচুয়ালি আমরা তো বাজার থেকে পিঙ্ক কালার কিনে খাই, সেটা বিষয় নয়, ভ্যারাইটিটা নির্ভর করে। রেড মানে পিঙ্ক, মানে ওটা তো বাজারে যেটা রেড, এটা কিন্তু রেড নয়। এটা ভালো করে দেখুন, এই সাইডে কিন্তু রয়েছে পুরো পিঙ্ক। ধরুন ফুলটা, ধরুন এই সাইডে কিন্তু পুরো লাইট পিঙ্ক, আর মাঝখান থেকে ডিপ পিঙ্ক। হ্যাঁ আচ্ছা, রেড নয়। বাহ, আচ্ছা আমি টেস্ট করে দেখি। অসাধারণ। আগের ফলটা আর এই ফলটার মধ্যে প্রচুর। আচ্ছা, আগের থেকে এটা বেশ ভালো মিষ্টি। ফ্লেভার আলাদা, ফ্লেভার আলাদা, কিন্তু আগেরটাও মিষ্টি, এটাও মিষ্টি। এটা বেশি মিষ্টি। আগেরটা থেকে এটা বেশি মিষ্টি, কিন্তু ফ্লেভারটা আলাদা। না আমি কি করেছি, আগে অনেক ভিডিও করেছি, বিশেষ করে কিছু গাছের ফল ডাইরেক্ট কেটে খেলে দেখতাম খোসা ধারটা কিন্তু হালকা একদিন রেখে দিলে টক, কিন্তু এটা সেটাও কিন্তু নেই। না না না, এটা একদিন কেটে রেখে দিলে তারপরে খেলে আরো ভালো লাগবে, স্বাদটা পুরো অরিজিনালি পাওয়া যাবে। কেননা অসাধারণ ফ্লেভার, অসাধারণ। এটার নাম কি বললেন? এটা কুইন ডেনারি। কুইন ডেনারি ভারতে প্রথম বলছেন? হ্যাঁ, অসাধারণ খেতে। অনেকে বলেন ওই ডনমার্টের যতগুলো অ্যামিলি, আবার ওখানে একটা আছে ক্যালিস্টি, এখানে বাট এসছে, অসাধারণ খেতে। ডনমার্টের মানে আমেরিকা যতগুলো ভ্যারাইটি সুন্দর খেতে। অনেকে বলেন দাদা ড্রাগনের স্বাদ নেই। অ্যাকচুয়ালি কি হয়, বাজার থেকে আমরা যে ড্রাগনটা কিনে খাই, ম্যাচুরিট হওয়ার আগেই তারা ফেলে বিক্রি করে দেয়। ঠিক আছে, সেই ধরনের ফল আমাদের মুখে পড়লে অবশ্যই কোনো স্বাদ পাবো না। কিন্তু যদি আপনারা ভালো ভ্যারাইটি রোপণ করতে পারেন, অবশ্যই ভালো স্বাদ রয়েছে। অবশ্যই অবশ্যই। আপনারা যদি সেগুলো সংগ্রহ করতে হয়, প্রয়োজনে এক কাজ করবেন, যখন প্রচুর ফল হবে আপনার বাগানে, দর্শকরা আসে টুকটাক একটু টেস্ট করাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাহলে ওনারা বুঝতে পারবেন ব্যাপারটা কতটা সত্যি। হ্যাঁ সত্য, অবশ্যই। আচ্ছা, আর একটা ভ্যারাইটি দেখাবেন কি আমাদেরকে? হ্যাঁ, এটা আরো ওইদিকে আছে, মানে 100টা তো দেখানো সম্ভব নয়, যতটা পারা যায় দেখা। এখানে আরো ওইদিকে আছে, এই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইয়েলো ক্রস 68। ইয়েলো ক্রস? হ্যাঁ। আচ্ছা, আরো আছে ওই সাইডে আপনার, আরো আছে তো। হ্যাঁ আচ্ছা, এই যে গ্যাপটিং করেছেন এখানে, এই গ্যাপটিং কাটিং, এই যে এইদিকে আছে কাটিং করা আছে, এদিকে কাটিংও রয়েছে। আচ্ছা, কাটিং থেকে মোটামুটি বেরিয়েছে। এই তো দেখেন, আপনারা যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির চারা পাবেন। এবং প্রত্যেকটা নাম লেখা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালিস্টি। আচ্ছা, একটা কথা বলি, ধরো কথা আমি আশা করি এই ভিডিওটি করার পরে দর্শক বন্ধুরা অনেক ফোন করবে, গাছ নিতে চাইবেন। ধরুন কেউ যদি চাইছে যে না দাদা আমি যাবো, এসে দেখে শুনে নিয়ে যাওয়াটা আমি ভালো মনে করব। যদি নাও আসতে পারেন, অনলাইনে নিতে পারেন। অনলাইন কুরিয়ার ব্যবস্থা করছে? কুরিয়ারের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে করে এখান থেকে গাছ সংগ্রহ করলে আপনার দর্শক বন্ধু ছাদ বাগানে নিত্য নতুন ফল ফুটছে। সাথে করে যদি কেউ চাইছেন যে না আমি এই ছোট্ট একটা, এটা কত ফুট এটা আপনার ছাদটা? স্কোয়ারটা তো ঠিক মনে নেই, সম্ভবত যত বেশি হোক, ধরুন কত, এদিকে ধরুন 15 কি 18 হবে,
আর এদিকে হয়তো 20-22 হতে পারে, এই হতে পারে আমার আইডিয়াতে। তাতে করে এইটুকু না আরো হয়তো একটু বেশি হতে পারে না। যাই হোক, এইটুকু ছাদেই এত ড্রাগন গাছ করা সম্ভব হয় বিদেশি ভ্যারাইটি। সেটা দর্শক বন্ধুরা চাইলে এই ভ্যারাইটি কিন্তু সংগ্রহ করে নিজেরাও কিন্তু একটা ছোট্ট করে ব্যবসা শুরু করতে পারেন। অবশ্যই অবশ্যই। তবে হ্যাঁ, এখান থেকে আমার যেটা মনে হয়, এখান থেকে যারা গাছ নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা তো ফল বেচতে পারলে, মানে ফল বেচলে কিন্তু ব্যবসাটা হবে না, তাদেরকেও চারা বিক্রি করতে হবে নাকি? তাদেরকেও চারা বিক্রি করতে হবে। যারা শখে করতে চাইছেন অবশ্যই করেন, 1-2 পিস নেবেন। হ্যাঁ অবশ্যই। মানে দেখলেন তো টেস্টটা করে কত সুন্দর, মানে অন্যান্য বাজারে নরমাল ড্রাগনের থেকে ভিন্ন রকম, মানে প্রচন্ড স্বাদ। আচ্ছা দাদা, এবার বলুন আপনার এই ঠিকানাটা বলুন। এটা হচ্ছে বসিরহাট। আচ্ছা, সংগ্রামপুরে। কেউ যদি আসতে চায় তাহলে আপনার শিয়ালদা থেকে বসিরহাট স্টেশন হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট স্টেশন থেকে নামলে আমার সাথে যোগাযোগ করলে। আচ্ছা, এবার আমি বলি, যেহেতু আমি বনগাঁর দিক থেকে এসেছি, যদি কেউ বনগাঁর দিক থেকে আসেন তাহলে বনগাঁ DN12 বনগাঁ বসিরহাট বাস ধরবেন, নামবেন বসিরহাট ব্রিজে নিয়ে দাদাকে ফোন করবেন, ব্রিজের এপারে কিন্তু এই ছাদ বাগানটি। আরো একটা ভ্যারাইটি ওখানে আছে আরসন্তা 6 অফিশিয়াল। এইটা আরসন্তা 6। হ্যাঁ আচ্ছা, মানে এত নাম আপনি মনে রাখলেন কি করে? এটা বিশাল টাফ ব্যাপার তো। হ্যাঁ, এটা সবসময় এটা নিয়ে পড়ে থাকি, যে যারা চর্চা করে সেটা অবশ্যই তার। দেখতেই পাচ্ছেন তো পুরোটাই ড্রাগন গাছ। আচ্ছা দাদা, লাস্ট একটা জিনিস দেখাবো, এদিকে আসুন। এই যে আমি এটা দেখেছিলাম, এটা স্কিপ করলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। এই যে গাছটি, এটা কি ভ্যারাইটি? ওটা হচ্ছে আপনার লস্ট ডকুমেন্ট সামথিং একটা নাম আছে। লস্ট ডকুমেন্ট। এতে কি ফল হবে? হ্যাঁ, ছোট ছোট ফল হয়। ছোট হবে। মানে এই দেখে আপনারা বুঝতেই পারছেন যে একদম নিত্য নতুন ড্রাগনের কিন্তু একমাত্র আপনারা এখানেই পাবেন। তা বন্ধুরা, ভিডিওটাকে বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা চাইছেন যে ড্রাগন চারা নিতে তারা অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া নার্সারি নামে যোগাযোগ করবেন।